প্রতিদিনই আমরা বাসায় ইফতার করি, তো আজ হঠাৎ করে সিদ্ধান্ত হলো সবাই একসাথে মিলে রেস্টুরেন্টে ইফতার করব। তাই আমরা চিন্তা করলাম বুটবাজার রাঁধুনি রেস্টুরেন্ট। পুরো রাস্তা হেঁটে হেঁটে যাব। সবাই মিলে হেঁটে গল্প করাটা আমার কাছে বেশ ভালো লাগে। সবাইকে আমি বলছিলাম যারা কম খেতে ভালোবাসো তারা যেন আমার পাশে বসে। হঠাৎ আবির সেই ছোটবেলায় ফিরে গিয়েছে সাইকেল রেসে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর। আমরা কোথায় যাব? ইফতার পার্টি। ইফতার কোথায় ইফতার করবো আজকে? আর ইফতার কোথায় যাবো ইফতার করতে? কোথায় যাবো? রাঁধুনি রেস্টুরেন্ট। রাঁধুনি রেস্টুরেন্টে কি খাওয়াবে আজকে? আমাদের আইটেম কি হবে? কাচ্চি, বুরহানি প্লাস ইফতার আইটেম। তো যারা বুরহানি খাও না তারা আমার সাথে কথা বলবা। আর কাচ্চি তো অবশ্যই সবারই প্রিয়। কাচ্চি ইজ মাই ফেভারিট ফুড। তাই যারা খাইতে পারো না তারা আমার সাথে বসবা। আমি কাচ্চি অর্ডার দিব। আমিনুল ভাই, তুমি কি কাচ্চি খাইতে পারো বেশি? হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে বসতে পারবো না। যে কম খায় সে আমার সাথে বসবে। ওকে ওকে ওকে। সবাই রোজা রেখেছিল, তাদের কষ্ট হচ্ছিল হাঁটতে, তবুও গল্প করে করে বাকি পথটুকু চলে গিয়েছি। এখন আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে আছি, বুটবাজার যাব। তো আমরা এখানে আছি 6 জন। তো আমাদের স্যার ওরা আসতেছে, তো আজকে একসাথে ইফতার হবে। আজকে ফিলিংসটা অন্যরকম। তোমার ফিলিংসটা কেমন? ভাই, ফিলিংসটা তো অনেক ভালো। তো ওর অনেক ভালো লাগতেছে, সবাই মিলে ইফতার করব। তো চলুন আমার সাথে। জীবনে বেঁচে থাকতে হলে ঐক্যতা বেশ গুরুত্বপূর্ণ। রাঁধুনি রেস্টুরেন্টের সামনে আমরা সবাই একত্র হই। তারপর সবাই একসাথে যাই। পরিবেশটা বেশ গুছানো ছিল। আমাদের বুকিং হয়েছে 2 তলা। যেয়ে দেখি আমাদের টেবিলটা গুছানোই ছিল। সবাই দেখছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাকিরা আসা আগ পর্যন্ত আমরা কিছুক্ষণ ছবি তুলি। বাহিরের অংশটা বেশ সুন্দর। আমরা এখন বুটবাজার রাঁধুনি রেস্টুরেন্টে আসছি আমরা সবাই। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের বস। সবাই টেবিলে একসাথে বসি এবং গল্প করছিলাম। নাদিম ভাই এবং ফিরোজ ভাই দুজনের সম্পর্কটা ছিল দহরম মহরম। মনে হচ্ছিল দুজনকে ছাড়া পৃথিবী শূন্য। দুজনই রোমান্টিক একটি সময় কাটাচ্ছিল।
অবশেষে আমাদের ইফতার করা শেষ। এখন আমাদের বাসায় যাবার পালা। একত্র হতে সবাই খুশি হয়েছিল। যাবার সময় সবাই একসাথে ছবি তুলি। এই দিন সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে যায়। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।